হ্যালো বন্ধুরা, আজকে আমি শোনাবো ডাইনির গল্প। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আমার গ্রীষ্মের ছুটি চলছিল, এমন সময় এটি ঘটেছিল। সেই সময় আমি ছুটি কাটাতে আমার মামার গ্রামে গিয়েছিলাম। সেই গ্রামটি ছিল খুবই সুন্দর এবং সেখানকার ক্ষেত, শস্যাগার ও পাহাড়ও ছিল খুবই সুন্দর। গ্রামটি পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল। সেখানকার মানুষগুলো খুব সুন্দর, বন্ধুত্বপূর্ণ প্রকৃতির ছিল। সেখানে দিনের বেলা খুব গরম থাকলেও রাতে খুব ঠান্ডা। আমি আর আমার মামা রাতে বাড়ির বাইরে বিছানো খাটে ঘুমালাম। একবার আমি আমার মামির সাথে গভীর রাত পর্যন্ত কথা বলতাম। আমাদের কথোপকথনের সময় আমি আমার খালাকে জিজ্ঞেস করতে লাগলাম, আন্টি বলুন, আপনি কি এই গ্রামে কোনো ডাইনি দেখেননি? আচ্ছা, আমি আপনাকে বলি যে ভূত এবং ডাইনিদের গল্প শুনতে আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। কিন্তু আমার খালা বললেন, তা থাকুক, তুমি অকারণে ভয় পেয়ে যাবে আর রাতে ঠিক মতো ঘুমাতে পারবে না। কিন্তু আমি রাজি হতে যাচ্ছিলাম না। আমিও অনড় হলাম যে গল্পটা আমাকে বলতে হবে। সেও আমার জেদের সামনে মাথা নত করল। তিনি বললেন, এই গ্রামের অনেক ডাইনি বাস করলেও তাদের কেউ দেখতে পায়নি। আমি বাধা দিয়ে বললাম, যদি কেউ তাকে দেখতে না পারে তাহলে তারা কিভাবে জানবে যে সে এখানে থাকে? আন্টি বললেন, হ্যাঁ, কেউ তাকে দেখেনি, কিন্তু তবুও কিছু মানুষ তাকে অবশ্যই অনুভব করেছে। আমি বললাম, আপনি কি তাদের দেখেছেন বা অনুভব করেছেন? খালা, হ্যাঁ, হতে পারে। হা হা হা। আন্টি, আমার সাথে মজা করবেন না। যদি দেখে থাকেন তাহলে বলুন। আমি তাকে জিজ্ঞেস করলাম। তার উত্তর ছিল না। আমি তার কাছ থেকে গল্প শুনতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে কোনো গল্প বলেননি। আমি বাইরে গিয়ে আমার খাটের ওপর শুয়ে পড়লাম। চাচা আগেই ঘুমিয়েছিলেন। আমিও ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কেন জানি না ঘুমাতে পারছিলাম না। যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ি ততক্ষণ আমি কেবল সেই সমস্ত জিনিসগুলি নিয়েই ভাবছিলাম। ঠিক জানি না, তবে হয়তো মাঝরাতে হঠাৎ কারো পায়ের শব্দ ঘুম ভেঙে যায়। তখন মামা তখনও ঘুমিয়েছিলেন। আমি ভাবলাম, এত রাতে কে থাকতে পারে? কিন্তু সাহস করে খাট থেকে উঠে পেছনে তাকিয়ে দেখি কে আসছে। সেই সময় আমিও একটু ভয় পেয়েছিলাম, কারণ সেই রাতে আমিও খালার সাথে ভূত আর ডাইনির কথা বলছিলাম। ভাবলাম চুপ করে দেখব কে। ধীরে ধীরে সেই আওয়াজ বাড়তে থাকে। যেই হোক ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। দেখলাম কালো শাড়ি পরা একজন বুড়ি মাথা নিচু করে হাঁটছে। এবার সে আমার থেকে একটু এগিয়ে গিয়ে একটা জায়গায় থামল। আমি তখনও ওর দিকে তাকিয়ে ভাবছিলাম ও থেমে গেল কেন। তারপর সে ফিরে গেল। যেখানে তিনি থামলেন সেখানে বাল্ব থেকে একটি ক্ষীণ আলো দেখা গেল। আমি তার মুখের দিকে তাকালাম এবং সত্যি বলতে আমি তার মুখ দেখে ভয় পেয়ে গেলাম। তার নাক লম্বা ছিল এবং মুখে অদ্ভুত ভীতিকর হাসি ছিল। তার চোখ দেখে মনে হলো সে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে চুপ করে রইলাম, যেন আমি কিছুই জানি না। কিছুক্ষণ পর আমার কানে একটা আওয়াজ ভেসে এলো, হা হা, তুমি কি ভাবছো? আমি বুঝতে পারিনি তুমি আমার দিকে তাকিয়ে আছো। হঠাৎ ঘুম ভেঙে গেল। সকাল হতে এখনো কিছু সময় বাকি। আমি বললাম, ঈশ্বরকে ধন্যবাদ, এটা একটা স্বপ্ন ছিল। বিকেলে গ্রামের একটি বাড়িতে লোক সমাগম হয়। সবাই চিৎকার করছিল, এখানে একটা ডাইনি এসেছে। তাদের ভিড়ে আমিও দাঁড়িয়েছিলাম। সামনে একজন মহিলা পাগলের মতো অভিনয় করছিল। সবাই বলছিলেন যে এটি একটি ডাইনি দ্বারা ভুতুড়ে ছিল। কেউ বলছিলেন রাতে প্রস্রাব করতে বাহিরে গিয়ে প্রস্রাব করেনি। সকালে গ্রামের শেষ প্রান্তে বেড়ে ওঠা একটি বটগাছের ওপর বসে আছে এবং সেখান থেকে কয়েকজন গ্রামবাসী নিয়ে এসেছে। সে সবার দিকে তাকিয়ে হাসছিল। একটা সময় এলো
যখন সে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তুমি কি ভাবছো? আমি বুঝতে পারিনি যে তুমি আমার দিকে তাকিয়ে আছো। বুঝলাম রাতে যা দেখলাম তা আমার স্বপ্ন নয়, বাস্তব। আমি খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাই। পরের দিন আমি চাচাকে বললাম আমাকে আমার বাসায় নামিয়ে দিতে। আমি জানি না ওই মহিলা ডাইনি কে ছিল, আর সে আমাকে কেন দেখলো, সে আমার কাছে কি চেয়েছিল। আমি জানি না সে গ্রামে মহিলার সাথে কি করেছে, কিন্তু আজও সেই রাতের কথা ভাবলে ভয় পাই।